কি গো মা, এটা কি মাস? বৈশাখ মাস। বৈশাখ মাসে কি করতে হয়? তুলসী গাছে ঝাড়াতে জল দিচ্ছেন? সবাই দিচ্ছেন? ওই কারা দিচ্ছেন হাত তোলেন দেখি। বাবা বাবা, যারা দিচ্ছেন তাদের চরণে প্রণাম, যারা দিচ্ছেন না তাদের চরণে আরো বেশি বেশি প্রণাম। কেন গো, অসুবিধা কিসের? এই যে বললেন সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণটা বের করতে হবে তো। শুধু সিরিয়াল আর ফোন দেখলে হবে? এই বৈশাখ মাসটা, সারা মাসটা এই ভগবানের কাছে তিনটে প্রিয় মাস। এক হলো বৈশাখ মাস, এক হলো মাঘ মাস, আর এক হলো দামোদর মাস, যেটাকে বলি আমরা কার্তিক মাস। এই 3 মাস ভগবানের জন্য কেউ যদি একটুখানিও করে, ভগবানের যদি কেউ একটুখানি করে, দ্রৌপদী ভগবানের জন্য শুধুমাত্র একটুখানি কাপড় কেটে হাতে বেঁধে দিয়েছিল। আর দিয়েছিল বলে দ্রৌপদীর আর সারা জীবন কাপড়ের অভাব। দুঃশাসন কাপড় টেনে টেনে নিজেই অক্লান্ত পরিশ্রম করে করে একেবারে নিজে এলে গেছে, কিন্তু কাপড় শেষ করতে পারছে না। কেন? ওই যে একটুখানি কাপড় সখার আঙুলে জড়িয়ে দিয়েছিল। তাহলে ভগবানের জন্য যদি একটুখানি এই বৈশাখ মাসে করা যায়, তাহলে কি হয়? সারা জীবনও তুমি শেষ করতে পারবে না। সেই জন্য বৈশাখ মাসে আমাদের প্রত্যেকের করণীয়, সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষের জন্য, বাবা মা উভয়ের, সবাইয়ের জন্যই, তবে মেয়েদের অবশ্যই কর্তব্য বৈশাখ মাসে ঝাড়া বেঁধে ঝাড়াতে জল দান করতে হয়। কারণ ভক্তি দেবী তুলসী দেবী, ভক্তি দেবী কৃপা না করলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। আর এই বৈশাখ মাসে কোনোদিন তুলসী ঠিকঠাক রাখা যায় না, খালি শুকিয়ে যায়, মরে যায়। সেই জন্য এই বৈশাখ মাসে একটা ঝাড়া বাঁধতে হয়। কলসি বা কোনো একটা মাটির পাত্র ছিদ্র করে, সেই ছিদ্র থেকে একটু একটু করে জল পড়বে সারাদিন। আর একটা গুরুত্বপূর্ণ মাস চলছে, যেটা হলো এখন চলছে চন্দন যাত্রা। আজকে 13তম দিন। ওই ভগবানকে চন্দন মাখাচ্ছেন সবাই? সবাই মাখান? কি গো পিছনে মায়েরা? সামনের মাগুলো পড়াশোনা করে বসেছে, ওই জন্য মাথা নাড়ছে। পিছনের গুলো কি ব্যাপার? চন্দন নেই? শুনে রাখেন, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া পড়ে, আর এই অক্ষয় তৃতীয়ার যোগটার মতো অন্য কোনো যোগ হয় না। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা 21 দিন পর্যন্ত ভগবানকে নিজের হাতে গঙ্গা জল দিয়ে চন্দন বেটে চন্দন লেপন করবেন, অবশ্যই করবেন। এখন 13তম দিন, এখনো 8 দিন সময় আছে। কেন করা হয় না? বৈশাখ মাসে এত গরম, এই গরমের হাত থেকে ভগবান বাঁচার জন্য মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন দিয়েছিলেন। রেমুনাতে গিয়েছেন? পুরী ধাম গিয়েছেন তো? পুরী ধামের পাশে আছে রেমুনা। ওই রেমুনার গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য একটা অমৃত কেলি নামক প্রসাদ, একটা ভাঁড় চুরি করেছিল। 12টা ভাঁড়ে করে ক্ষীর ভোগ দেয়া হতো, অমৃত কেলি নাম। আর মাধবেন্দ্র পুরীকে স্বপ্ন দিয়েছিল, মাধবেন্দ্র পুরী থাকতেন বৃন্দাবন, বৃন্দাবনের গোপীনাথ স্বপ্ন দিয়েছিল যে এই বৈশাখ মাসের গরমে আমার শরীরটা জ্বলে যাচ্ছে, মাধবেন্দ্র পুরী ওই পুরী ধামের কাছে থেকে জঙ্গল থেকে চন্দন এনে বেটে আমার গায়ে লেপন কর। এত কষ্ট হচ্ছে ভগবানের, মাধবেন্দ্র পুরী স্বপ্নাদেশ পেয়ে ওই পুরী ধামের কাছে এসে চন্দন নিতে এসেছিলেন। আর চন্দন নিতে এসে রেমুনার কাছে যখন এলেন, ওই রেমুনার গোপীনাথকে দেখলেন যে 12টি করে ভাঁড় প্রত্যেক দিন অমৃত কেলি নামক প্রসাদ ভগবানকে দেওয়া হয়। মাধবেন্দ্র পুরী মনে মনে করলেন ভক্ত যদি কিছু একটা মনে করে, সেটা আমার ভগবান ঠিক বুঝতে পারবে। ভক্ত মাধবেন্দ্র পুরী মনে মনে করলেন, আহারে এত সুন্দর অমৃত কেলি প্রসাদ 12টা ভাঁড় করে প্রত্যেকদিন ভগবানকে দেওয়া হয়, একটুখানি যদি আমি চেখে দেখতে পারতাম,
তাহলে আমি ওই প্রসাদটা বৃন্দাবনে গিয়ে নিজে হাতে তৈরি করে ভগবানকে নিবেদন করতাম। মনে মনে করেছে, আর মনে মনে করে ওই গাছের তলায় বসে কীর্তন করছে। কীর্তন করতে করতে গভীর রাতে যখন মাধবেন্দ্রপুরী কীর্তন করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েছেন, সেই সময় ওই রেমুনার গোপীনাথ কি করেছে, মাধবেন্দ্রপুরী মনে করেছে অমৃতকেলি প্রসাদ পাবে, আর মনে করেছে বলে ওই 12টা ভাঁড় থেকে একটা ভাঁড় নিয়ে নিজের উড়ানের পাশে চুরি করে রেখে দিয়েছে। ভক্তের জন্য ভগবান চোর সেজেছিল। প্রসাদ সব দেওয়া হয়ে গেছে, পূজারী বুঝতে পারে না যে একটা ভাঁড় প্রসাদ কম আছে। পরে পূজারী যখন নিদ্রায় গিয়েছে, ওই গোপীনাথ স্বপ্নাদেশ করলেন, পূজারী তুমি আজকে কত ভাঁড় প্রসাদ নিবেদন করেছিলে? বলে, কেন প্রভু, 12 ভাঁড় প্রসাদ নিবেদন করেছিলাম। কিন্তু তুমি 11 ভাঁড় প্রসাদ সবাইকে বিতরণ করলে কেন? আর 1 ভাঁড় প্রসাদ কোথায়? বলে, সে তো আমি জানি না প্রভু, আমি প্রত্যেকদিন 12 ভাঁড় প্রসাদ নিবেদন করি, আজকেও করেছিলাম। বলে, না, আজকে তুমি 11 ভাঁড় প্রসাদ বিতরণ করেছো, 1 ভাঁড় প্রসাদ আমি লুকিয়ে রেখেছি। লুকিয়ে রেখেছো? তুমি চোর সেজেছো? চোর সেজেছি। কার জন্য জানিস? আমার ভক্ত মাধবেন্দ্রপুরী, যে আমাকে এত ভালোবাসে। আমার এই শীতের, এই গরমের তাপ, গরমের জ্বালা নিবারণ করবার জন্য ওই বৃদ্ধ মাধবেন্দ্রপুরী এই রেমুনাতে এসেছে চন্দন সংগ্রহ করবার জন্য। জানা পূজারী, একবার প্রসাদ আমার মাধবেন্দ্রপুরীকে দিয়ে আয়। ভগবান কতটা দয়ালু, কৃপালু। ভক্তের জন্য নিজে চোর হয়ে ওই উড়ানের পিছনে প্রসাদ চুরি করে রেখেছে। পূজারী রাতের অন্ধকারে প্রসাদটা গিয়ে উড়ানিটা সরিয়ে দেখছে, সত্যি সত্যি আশ্চর্য হয়ে হয়েছে। হতে পারে না, হতে পারে না, আমার গোপীনাথ আজকে চোর হয়েছে। তাহলে তো তিনি কোনো সাধারণ ভক্ত নন, আমাকে একবার দর্শন করতে হবে। যার জন্য আমার গোপীনাথ প্রসাদ চুরি করেছে, তাকে একবার দর্শন করতে হবে। প্রসাদটা নিয়ে মাথায় তুলে নিয়ে ছুটতে ছুটতে আছে, কে আছো, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ঘিরে গইল চুরি, ঘিরে গইল চুরি। কে মাধবেন্দ্রপুরী? কে মাধবেন্দ্রপুরী? বলে, আমি পূজারী। আমি কেন, কি হয়েছে? তুমি কি জানো না, তোমার জন্য আমার ভগবান আজকে চুরি করেছে, চোর হয়েছে। দেখো, এসো। প্রসাদটা যখন তুলে দিয়েছে, মাধবেন্দ্রপুরী মনে মনে বলছে, দয়াময়, আমি জানতাম তুমি ভক্ত বৎসল হরি, তোমার যে এমন কৃপা আমি বুঝতে পারি নাই। প্রসাদটা পেয়ে ওই ভাঁড়টা পর্যন্ত ভেঙে ভেঙে টুকরো করে করে চন্দন সংগ্রহ করতে যাচ্ছে, আর ওই ভাঁড়ের টুকরোটা পেতে পেতে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী সেই প্রথম ভগবানকে, গোপীনাথকে চন্দন লেপন করেছিলেন। সেই থেকে এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া হতে 21 দিন চন্দন যাত্রা বলা হয়। গোপীনাথকে কেউ যদি এই 21 দিন টানা চন্দন লেপন করতে পারে, তার সমস্ত অন্তরিন্দ্রিয়ের জ্বালা, বহিরিন্দ্রিয়ের জ্বালা চলে যাবে। তাই আপনাদের চরণে নিবেদন, বৈশাখ মাস ভগবানের প্রিয় মাস, কেশব মাস। এই কেশব মাসে বেশি বেশি করে ভক্তি করেন, ঝাড়া তুলসী ঝাড়াতে জল দান করেন, আর চন্দন যাত্রাতে চন্দন লেপন করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সংসারে সুখ হয় রমণীর গুণে।
তা আজকের গোবর্ধন দাসের স্ত্রী তিনি ভগবানের কাছে বসে বসে কাঁদছে, ভগবান সব দিয়েছো, টাকা পয়সা গয়না গাটি কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা সন্তান আমায় দাও। ডাক্তার বদ্যি কবিরাজ সমস্ত কিছু করেছে, যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন এক ভক্তের কাছে গিয়ে পড়েছে। বৈষ্ণব ঠাকুর, বলো না বৈষ্ণব ঠাকুর, কি করলে আমি একটা সন্তান লাভ করতে পারবো? বৈষ্ণব ঠাকুর বললেন, বলতে আমি পারি, তবে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। কি করতে হবে আপনারা শুনে নেন। যে সমস্ত মায়েদের বহু বছর হয়ে যায় সন্তান হয় না, ডাক্তার বদ্যি চিকিৎসা সমস্ত কিছু করেছেন, কিছুতেই কিছু হচ্ছে না, তখন কি করবেন? ওই আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয়, আশ্বিন মাসে দুর্গা পূজার পর একটা তিথি আছে বহুলাষ্টমী তিথি। ওই বহুলাষ্টমী তিথিতে রাধা কুণ্ডে যাবে। রাধা কুণ্ডে গিয়ে যে কোনো সময় স্নান করলে হবে, একটা নির্দিষ্ট সময় বলে দেয়, ক্যালেন্ডারে দেওয়া থাকে। বেশিরভাগ পরে রাত 12টা, রাত 1টা, 11:30 এই রকম সময়। এই নির্দিষ্ট সময়ে গিয়ে রাধা কুণ্ডে স্নান করে কোন রমণী যদি বলতে পারে, হে রাধে, আমি জানি আমি কামাচারী, অত্যাচারী, পাপাচারী, আমার মধ্যে কোনো ভক্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, কিন্তু তুমি তো আমার মা, কুপুত্র হয়, কুমাতা কোটা বিনা, তাহলে তুমি তো আমার মা, তাই তোমার চরণে আমার নিবেদন, আমার ভালোর জন্য নয়, আমার সুখের জন্য নয়, একটা এমন সন্তান দাও যে সন্তান যেন আমার অবর্তমানে কৃষ্ণ সেবা করতে পারে। এইরকম করে কেউ যদি রাধারানীর কাছে চাইতে পারে, রাধারানী মনে মনে করেন, বাবা বাবা, এই জগতে সবাই ইঞ্জিনিয়ার সন্তান চায়, ডাক্তার, মাস্টার, কবিরাজ, এইসব সন্তান চায়, কিন্তু কই কেউ তো কৃষ্ণ বলা সন্তান চায় না। সেদিন রাধারানী গোবর্ধন দাসের স্ত্রীর কাছে খুশি হয়ে বললেন, আমি আশীর্বাদ করলাম, শুভ দিনে শুভক্ষণে তোর একটা কৃষ্ণ ভক্ত সন্তান হবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আশীর্বাদটা পেয়ে ওই গোবর্ধন দাসের স্ত্রী হুগলি জেলায় চলে এসেছে, আর হুগলি জেলায় চলে এসে শুভ দিনে শুভক্ষণে একটা কৃষ্ণ বলা সন্তান হয়েছে। আর যেই কৃষ্ণ বলা সন্তান হয়েছে, পাড়া প্রতিবেশীরা আর আনন্দ ধরে না, কারণ এত কোনো সাধারণ সন্তান নয়, জমিদারের ছেলে, এত বছর পর সন্তান হয়েছে, আনন্দ আনন্দ মহানন্দ, মিষ্টি বিলাচ্ছে, সবাইকে দামি দামি যৌতুক উপহার দিচ্ছে, পাড়া প্রতিবেশীগণ সবাই এসেছে। আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা। কি গো, ভক্তের জন্ম হলে কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। বলে দেবো কি করে? সেই সময় প্রসাদ দিয়ে দিয়েছে, পরে দিলে হতো না, মায়েরা অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না কিছু। কীর্তনের পরে যদি দিতেন ভালো হতো, তাই না? কীর্তন শেষ হবে, একটা করে প্রসাদ হাতে দিয়ে দেবেন, চলে যাবে, কি আর বলবো। কিন্তু মানুষ ভক্ত অন্যমনস্ক হয়ে যাবে, কেমন? কই উলুধ্বনি করেন দেখি বাবা। আদি সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, সপ্তগ্রামে জন্মিল দাসের গুণা, পাড়া প্রতিবেশীরা যে আনন্দিত, পাড়া প্রতিবেশীর মনে আনন্দিত, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ভক্তের জন্য হেরে, আনন্দ ধরে না, ওই ভক্তের জন্য হেরে, আনন্দ ধরে না, আহা পাড়া প্রতিবেশীর মনে আনন্দিত, পাড়া প্রতিবেশীর মনে আনন্দিত। ভক্তের জন্ম হয়েছে, আর ভক্তের জন্ম হলে কি হবে? রঘুনাথ যে থেকে জন্মেছে বাবা, কান্না কিছুতেই থামে না। পাড়া প্রতিবেশীগণ গোবর্ধন দাসকে বলছে,
সারা জীবন শুধু টাকা ইনকাম করে যায়, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। এত সুন্দর একটা সন্তান হয়েছে, সন্তান শুধু জন্ম নিয়েই সারাক্ষণ কেঁদে চলেছে, তুমি কিছু করতে পারছো না। বলে আমি কি করব? বলে কি করতে হয় জানো না? সন্তান জন্ম নিলে কি করতে হয়? মুখে একটু মধু দিতে হয় না, হয়তো? কিন্তু এখনকার দিনে আর মধু দেওয়ার সময় নেই। হ্যাঁ, হসপিটালে জন্ম তো, আর হসপিটালে জন্ম মানে জন্মালেই ইনজেকশন, আর ইনজেকশন মানে বিষ। তা জন্মালেই যাকে বিষ দেবে, সে বিষের মতো বলি বলবে নাকি মধুর মতো বলি বলবে? আমার মা খাঁটি মধু দিয়েছিল। হ্যাঁ, আমার মা খাঁটি মধু দিয়েছে, ওই জন্য ঝাঁঝ। কি গো, তোমাদের কথা খারাপ লাগছে? লাগছে না? দেখছো, এ বলছে আমার না এই কথায় ঝাঁঝ বেশি। আমার মা তো খাঁটি মধু দিয়েছে, ওই জন্য একটু ঝাঁঝ বেশি। কিন্তু গোবর্ধন দাস বলছে আমি মধু দেবো ঠিকই, দোকান থেকে আনবো না, আমি দোকানে দেবো। এমন একটা মধু দেবো যে মধুটা পেলে সারা জীবন নেশা থেকে যাবে। কোন দোকানে মধু দেবে? ফুচকা দোকানে? মুদিখানা দোকানে? কি গো মা, কোন দোকানে গো? হ্যাঁ, এই দুই কানে। আহা দুই কানে শোনাইলো মধুর হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, আহা দুই কানে শোনাইলো মধুর হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, মধুর হরিনাম শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনাম শোনালো, মধুর হরিনামে শোনালো, ওই মায়ার কথা শোনার আগে, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে, হরিনামে শোনালো, আহা দুই কানে শোনাইলো মধুর হরিনাম। দুই কানে শোনাইলো মধুর হরিনাম। যেই হরিনামটা শুনিয়েছে, যেই হরিনাম শুনিয়েছে, রঘুনাথ এবারে খিলখিল খিলখিল করে হেসে উঠেছে। বাবা বাবা, এ তো কোনো সাধারণ সন্তান নয় রে, যে হরিনাম শুনে একবার হেসে ওঠে, এ তো কোনো সাধারণ সন্তান নয়। রঘুনাথ যে থেকে হরিনাম শুনেছে, সেই ছোটবেলা থেকে হরি ছাড়া তার অন্য কথা মুখে নেয় না। ছোটবেলা থেকে 5 বছর বয়স, সেই ছোট থেকে যে হরি বলা আরম্ভ করেছে, সেই থেকে মুখের বিরাম নাই। খেতে হরি, বসতে হরি, ঘুমোতে হরি, খেলতে হরি। 5 বছর বয়সে বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, এই বন্ধু, এই খেলা খেলবি না? এই খেলা করবি না? বলে কি খেলা খেলবো? আজকে একটা নতুন খেলা খেলবো। কেমন, বুঝলি? আজকে একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, বলে কি? ফ্রি ফায়ার? কি গো মা, এখনকার দিনে খেলাধুলা আছে? তখনকার কত খেলা খেলেছি না, কিতকিত খেলা, বউ বাসন্তী খেলা, গজি খেলা। আমার বাবারা ক্রিকেট, ফুটবল, কবাডি। আর এখনকার দিনে বাবা ছেলে নিয়ে সব একসঙ্গে বসে খেলে। কি বলো তো? মোবাইল। মা বলে তুই আমায় ডিস্টার্ব করিস না, ছেলে বলে তুমি আমায় ডিস্টার্ব করবে। তাই রঘুনাথ বলছে বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, শোন, আজকে আমি যেমন বলবো আমার সঙ্গে তেমন খেলা খেলবি। কেমন? কি খেলা রে? কি খেলা শুনে নে। এসো ভাই, হরিনাম গাই, কৃষ্ণ নাম, হরিনাম, কৃষ্ণ নাম, হরিনাম। এসো ভাই, নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। তোরা এই হরিনামের খেলা খেললে কি হবে রে? বলে কি হবে জানিস? কি হবে বল? শুনে নে। দূরে যাবে ত্রিতাপে জাল
দূরে যাবে। কি গো? জিতাবে যারা দূরে যাবে হরি নামের মালা জপলে। কোন মালা? কোন মালা বলো তো? এই যে হরি নামের মালা। ওই সবাই পড়েছো হরি নামের মালা? সবাই পড়েছো? পড়নি সবাই? ওই কারা কারা পড়েছো হাত তোলো দেখি। বাবা, যারা পড়েছো খুব ভালো কথা। যারা পড়ো নাই, কেন পড়ো নাই কেন গো? দেখতে খারাপ লাগে? এই যে আমি পড়েছি, আমার এমনিতেই দেখতে খারাপ, তাই মালাটা পড়তে খারাপ লাগে? লাগেনি তো? তা নাহলে কি হয়েছে? বাবারা বকবে? বকবে না তো? তাহলে পড়ছো না কেন? এই যে সোনার মালা সব একটা করে পরে এসেছো। বর্তমানে যে সোনার দাম, একটা মালা পড়তে বলে কম করে 1.5 লাখ টাকা পড়বে। পড়বে তো নাকি? এইবার 1.5 লাখ টাকার মালা রাত 12টার সময় পরে যদি তোমাদেরকে বারুইপুরে যেতে বলা হয়, যেতে পারবে? যেতে পারবে? কেন পারবে না কেন? তোমার জিনিস তুমি পড়বে তো। হ্যাঁ, পিছন থেকে ফলো রেখে দেবে, বলে ওই দেখ বৌদি যাচ্ছে 1.5 লাখ টাকার মালা পরবে। মালা যদি না নিতে পারিস গলাটা কেটে নিয়ে নিবি। তাহলে মালাটা পরলে, এই 1.5 লাখ টাকার মালা পরলে তোমার জীবন চলে যেতেও পারে। কিন্তু এই যে মালাটা পরলে 50 টাকার একটা যদি তুলসীর মালা পরো, পরে যদি কি হবে? দিনের বেলা যদি বাজারে যাও, সবাই কি বলবে? মাতাজি হরে কৃষ্ণ দণ্ডবত। এটা তো বাইরের কথা, আর ভিতরের কথা দেহ শুদ্ধ হবে। ওই যে সন্ধ্যাবেলা করে কীর্তন করি আর বলি না, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তাহলে রাধা কৃষ্ণের সেবা পেতে গেলে, অধিকারী হতে গেলে বৃন্দাদেবীর কৃপা পেতে হবে, তুলসীর কৃপা হতে হবে। বুঝলেন? এটা হলো গলায় বেল্ট। যে কুকুরের গলায় বেল্ট থাকে তাকে দেখলে কেউ সহজে ভিড় ছুঁড়ে মারে না, কারণ তার একটা মালিক আছে। আর আমরা এই যে গলায় একটা বেল্ট পরে আছি, আমাদেরও একটা মালিক আছে। মালিকটাকে তিনি শুধু আমার মালিক নয়, বিশ্ব স্রষ্টা মালিক, বিশ্বের মালিক। যার একটা সংকেতে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আবার সৃষ্টি হয়ে যেতে পারে। তাহলে আমরা এই মালিক হলাম মানে, আস্তে আশ্রয় করলাম মানে, তুলসীর মালা পরলাম মানে মালিকের চরণে গিয়ে দাস হয়ে রইলাম। আর যেই দাস হয়ে রইলাম, মালিক কি করবে? শুধু আমার দায়িত্ব নয়, আমার পুরো সংসারের দায়িত্ব নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরির। সেই জন্য রঘুনাথ বলল, শুনে না, হরিনামের মালা পরলে কি হয় জানো? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা এই নামের মালা। বন্ধুরা বলছে, এই রঘু, তোর নামের মালা কেমন করে পড়তে হয়? মানে কেমন করে পড়তে হয় আমি শিখিয়ে দিচ্ছি। আমি যেমন বলবো আমার সঙ্গে তেমন বলবো। কি বলবো তোমরাও শুনে নাও। কি বলতে হবে জানো? শুনে নাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই রঘুনাথের মুখে বন্ধুরা শুনেছে কৃষ্ণ নাম, বন্ধুরা থাকতে পারছে না, বলছে রঘু
কৃষ্ণ নাম বলা বন্ধ করলে কেন? তোর মুখে যেই কৃষ্ণ নাম শুনেছি আমরা যে আর থাকতে পারছি না, যেন মনে হচ্ছে আবার কৃষ্ণ বলি, আবার কৃষ্ণ বলি। রঘু আরেকবার বল না রে কৃষ্ণ, আরেকবার বল না রে। বলে পরে বলবো, এখন বাড়ি যাই, বাবা গেলে বকবে, আমি আসি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। রঘু খেলতে খেলতে বন্ধুদের সঙ্গ পরিত্যাগ করে বাবার কাছে গেছে। বাবা গোবর্ধন দাস রঘুকে ডেকে বলছে, রঘু সর্বক্ষণ খেলা করলে হবে? পড়াশোনা করতে হবে না? কি রে, পড়াশোনা করবি না? করবি না? কি করবি? ফোন করবে শুধু? হরি বল। কি ফোনের চাপ আমার বলো না, কান ঝালাপালা হয়ে গেল, সর্বক্ষণ ফোন আর ফোন। তা রঘুকে ডেকে বলছে, কি রে খেলাধুলা করলে হবে, পড়াশোনা করতে হবে তো? করবি না? না তোর ব্যবস্থা করছি, হোস্টেলে ভর্তি করে দেব। এখন আমরা বলি না রেগে গিয়ে হোস্টেলে ভর্তি করে দেবো, আর তখনকার দিনে পড়াশোনা মানে হলো গুরুদেবের বাড়ি, গুরুদেবের আশ্রমে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো, নিয়ে গিয়ে সেখানে রেখে পড়াশোনা করানো হতো। তা রঘুনাথকে কোথায় নিয়ে যাবে? গুরুদেব বলদেব আচার্যের আশ্রম। এই বলদেব আচার্যের আশ্রমে ওই রঘুনাথকে নিয়ে গেছে। আর যেই রঘুনাথকে নিয়ে গেছে, গুরুদেবকে দেখা মাত্রই রঘুনাথ একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। ছেলেদেরকে প্রণাম কেমন করে করতে হয়? ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়। এই যে এখনকার মতো আমি সেদিনকে কীর্তন করতে প্রায় যাওয়া আসা করি, দেখি মাও এইভাবে প্রণাম করছে আর মেয়েও এইভাবে প্রণাম করছে, সুই সুই প্রণাম। এইভাবে প্রণাম করতে নেই, এটা করলে আরো অপরাধ হয়। করবে না, করার দরকার নেই, কিন্তু এইভাবে প্রণাম করবে না। ছেলেদেরকে প্রণাম করতে হলে একেবারে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। মেয়েদের কিন্তু নয়, মেয়েদের পঞ্চাঙ্গ প্রণাম। দুটো হাঁটু, দুটো হাত আর এই মাথা মাটিতে ঠেকাতে হবে। কারণ মেয়েরা, এই বাড়ির মহিলারা, এরা কোনো সাধারণ কেউ না, এরা মা লক্ষ্মীর স্বরূপিণী। একে মাটিতে রাখার জন্য নয়, এরা হলো ভজনের বিষয়বস্তু। মহিলা চরণ স্মরণ করে ভজন করে কতজন কৃষ্ণ পেয়ে গেল। বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির স্মরণ ভজন করেছিল, জয়দেব মা পদ্মাবতীর চরণ ভজন করেছিল, আমার ভগবান কৃষ্ণ স্বয়ং রাধারানীর চরণ সেবা করেছিল। তাই মহিলারা কোনোদিন কারোর ভোগের বিষয়বস্তু নয়, যার কাছে ভোগের তার কাছে ভোগের। মহিলারা হলো ভজনের বিষয়বস্তু। তাই মেয়েদেরকে পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়, আর ছেলেদের ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। তা রঘুনাথ যখন দণ্ডবত প্রণাম করেছে শুয়ে পড়ে, গুরুদেব মনে মনে করছে এটা কোনো সাধারণ কোনো সন্তান হতে পারে না, যার প্রথম থেকে এরকম আচরণ, এ নিশ্চয়ই কোনো ভক্ত সন্তান। রঘুনাথকে ডেকে বলছে, কি রে পড়াশোনা করবি তো? এই পড়াশোনা করবি? করবি না? সামনে পরীক্ষা আছে, কিন্তু কি রে পড়াশোনা করবি তো? বলে সামনে পরীক্ষা আছে, ভালো করে পড়াশোনা করতে হবে। কেমন? আর আজকে তোদের পড়াবো ভাগবত থেকে পড়ানো। ওই যে তখনকার দিনে পড়ানো হতো ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত। আর এখনকার দিনে বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে। এই জন্য তো আমাদের এই দুর্দশা, আমরা ঠিকঠাক শিক্ষা দিতে পারি নাই। শিক্ষা দিতে পারি নাই বলে সমাজটার এই অবস্থা। দেখো চারিদিকে খুন, দর্শন, রাহাজানি, ধর্ষণ হয়েই চলেছে। প্রত্যেকদিন পেপারে টিভিতে দেখবে। কেন বলো তো? আমাদের শিক্ষা ঠিক নেই। তো আজকে গুরুদেব বলদেব আচার্য আজকে ভাগবত থেকে ওই শিষ্যদেরকে পড়াচ্ছে, ছাত্রদেরকে পড়াচ্ছে। ভালো করে পড়াশোনা করবি, কেমন? বুঝলি? সামনে পরীক্ষা, পড়াশোনা ধরবো আমি। আচ্ছা, বলে গুরুদেব বলেন কি বলছেন, ভালো করে মন দিয়ে শোন। কি বলছে শোন। বরে হাপিরা নট বড় বপু করে নায় মরিলিকা বিপ্রাতে বাসো কনক কপি সম্ভই জয়ন্তে জমা রঞ্জনে বেনু রাধার সুধয়া পুনয়ন গোপী
পদ রাম নাম প্রাবিশদ গীত কীর্তি। কি গো বললাম না পরে ঘরতালি দেবে। ভাগবত কোনো সাধারণ জিনিস নয়, কিন্তু এই ভাগবত পড়তে হবে না। যদি কারোর বাড়িতে থাকে তাহলে তার বৈকুণ্ঠে যাবে, একেবারে সরাসরি বৈকুণ্ঠে যাবে। একদিন একটা বাড়িতে এক বৌমা ছিল আর শাশুড়ি ছিল। বৌমাটা কি করে, প্রত্যেকদিন সকালবেলা উঠে ভাগবত পড়ে, গীতা পড়ে, সব সময় কীর্তন করে, হরিনাম সংকীর্তন করে। আর শাশুড়ি মোটে দেখতে পারে না। বৌমাটা সবসময় ভগবানকে ডাকে বলে শাশুড়ি দেখতে পারে। শাশুড়ি বলে, কি রে সর্বক্ষণ শুধু হরি 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 হরি। বলি, হরি কি তোমায় খেতে দেবে? হ্যাঁ, আমার ছেলে ব্যাগ ভর্তি করে বাজারে যাচ্ছে আর খেয়ে দিয়ে শুধু হরি হরি করা হচ্ছে, অন্য কাজ নাই। কিন্তু বৌমাটা কিছু বলে না। বৌমাটা এত চালাক, প্রত্যেকদিন হরিনাম করে, ভাগবত করে, আর ওই ভাগবতটা নিয়ে শাশুড়ি মা ঘুমিয়ে পড়লে শাশুড়ি মার মাথার ধারে একটা টেবিল আছে, সেই টেবিলে রেখে দিয়ে আসে। বৌমাটা এত চালাক, প্রত্যেকদিন ভাগবত করে আর শাশুড়ি মার মাথার ধারে টেবিলে ওই বইটা রেখে দিয়ে আসে। খুব চালাক। এবার শাশুড়ি মা কতদিন রক্তের তেজ কতদিন থাকবে? চিরদিন কাহারও সমান নাহি যায়। কি গো, চিরদিন সমান যায়? যায় না তো, নুমতে হবে, ভাঙতে হবে। আর শাশুড়ি মা আস্তে আস্তে যখন মৃত্যু পথগামী বিছানায় পড়েছে, এবার আস্তে আস্তে যখন শাশুড়ি মা মারাই গেছে, এইবার শাশুড়ি মার মাথার ধারে একদিকে বিষ্ণুদূত এসেছে আর একদিকে যমদূত এসেছে। এই বিষ্ণুদূত আর যমদূতে মারপিট হচ্ছে, ঝগড়া হচ্ছে। যমদূত বলছে আমি নিয়ে যাব, আর বিষ্ণুদূত বলছে আমি নিয়ে যাব। যমদূত বলে আমি নিয়ে যাব, বিষ্ণুদূত বলছে আমি নিয়ে যাব। যমদূত বলছে কেন? এই শাশুড়ি মা কোনোদিন কৃষ্ণ বলেনি, আর বৌমা কৃষ্ণ বলতে বলে সবসময় ঝগড়া করতো, কৃষ্ণ পথে বাধা দিত। তাহলে এ তো জমলয়ে যাবে, বৈকুণ্ঠ লোকে যাবে না। তাহলে তোমরা এসছো কেন? বলে বিচার চাই। কার কাছে বিচার চাইবো? ভগবানের কাছে যাব, বিচার চাই। বিষ্ণুর কাছে গিয়েছে বিষ্ণুদূত আর যমদূত। বিষ্ণুদূত বলছে প্রভু তুমি আমাদেরকে পাঠালে, কিন্তু যমদূত আমাদেরকে নিতে দিচ্ছে না। যমদূত বলছে আচ্ছা প্রভু তুমি নিজেই বলো, যারা কৃষ্ণ কথা বলে না, যারা কৃষ্ণ কথা বললে বাধা দেয়, তাদেরকে তুমি নিজে বলেছো তাদের নরলোকে ঠাঁই হবে, যমলোকে যেতে হবে। তাহলে তুমি কেন বিষ্ণুদূত পাঠিয়েছো? বলছে আরে বোকা, এই শাশুড়ি মা কোনোদিন কীর্তন করেনি, ঠিক কথা, কিন্তু তুই কি জানিস, দেখেছিস শাশুড়ি মা যখন মারা যায় তখন শাশুড়ি মার মাথার ধারে কি ছিল? কি ছিল গো? শাশুড়ি মার মাথার ধারে ভাগবত ছিল। আর ভাগবত যদি কোনো বাড়িতে থাকে, আর ভাগবত থাকাকালীন যদি কারোর মৃত্যু হয়, সে যদি কোনোদিন নাও পড়ে, তাহলে তাকে সশরীরে আমি বৈকুণ্ঠে গমন করাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে শাশুড়ি মা কোনোদিন ভাগবত করেনি, ঠিকই কথা, কিন্তু যখন শাশুড়ি মা মারা যায় তার মাথার ধারে ভাগবত ছিল বলে তাকে বৈকুণ্ঠে আসতে হবে। তাহলে আপনারা বসে বসে ভাগবত